চলছিল ঈদের নামাজের প্রস্তুতি, ঠিক সেই মুহূর্তেই হলো হামলা। মুহুর্মুহু গুলি আর গ্রেনেডের শব্দে দিকবিদিক ছুটতে থাকে মানুষ। সন্ত্রাসীদের রুখতে পুলিশও গড়ে তোলে শক্ত প্রতিরোধ। 2016 সালের 7 জুলাইয়ের জঙ্গি হামলায় নিহত হয় পুলিশের 2 কনস্টেবল ও 1 গৃহবধূ। এ সময় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ঘটনাস্থলে নিহত হয় আবির রহমান নামের এক জঙ্গি। আহত অবস্থায় আটক করা হয় শফিউল ইসলাম ডন নামের আরেকজনকে। পরে সেও মারা যায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে। সেই দুঃসহ স্মৃতি আজও তাড়িয়ে বেড়াচ্ছে এলাকার মানুষকে। ওই দিনের ঘটনাটা অত্যন্ত দুঃখজনক এবং খুব ভয়ানক ঘটনা ঘটছে। এই দিন পবিত্র ঈদুল ফিতরের দিন যে জঙ্গি বাহিনীরা যে পুলিশের উপর আক্রমণ করছে, ঘটনা এখনও স্মরণ হলে অনেক ভয় লাগে বা অনেক খারাপ লাগে। নামাজ পড়ছি শহীদি মসজিদে, ঈদের নামাজ। আর ওই শহীদি মসজিদেই খবর পাইলাম যে এখানে গোলাগুলি হইতেছে। কী কারণে গোলাগুলি কিছুই বুঝতে পারতেছি না। অথচ আমার এই এলাকার বাসা, আমি ওই বাসায় ঢুকতে প্রায় 3টার সময় আমি ঢুকতে পারছি। আমাদের পুরো এলাকাটা পুলিশে ঘেরাও দিয়ে রাখছে। শহরবাসী আতঙ্কে ছিল। আমরা আশা করি এরকম ঘটনা আর না হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই ঘটনায় 2016 সালের 10 জুলাই কিশোরগঞ্জ মডেল থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে একটি মামলা করে। 2018 সালের 26 জুলাই 5 জঙ্গিকে আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। চার্জ গঠন করা হয় একই বছরের 28 নভেম্বর। আসামিরা হলি আর্টিজেন সহ বিভিন্ন মামলার আসামি থাকায় সঠিক সময়ে আদালতে উপস্থিত করতে না পারায় বিলম্বিত হচ্ছে বিচার কার্যক্রম। তবে দ্রুত সাক্ষ্য গ্রহণ শেষ করে রায় ঘোষণা করা হবে বলে জানালেন জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর। মামলার 2 জন আসামি এখনো কারাগারে আছে, কাশিমপুর কারাগারে। অতি সম্প্রতি একজনকে অনারেবল হাইকোর্ট জামিন দিয়েছে। সাক্ষীদেরকে সময় মতো উপস্থাপন না করার কারণে বিলম্বিত হচ্ছে। মামলাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই মামলার বিচার কার্যক্রম চলছে এবং অতি দ্রুতই বাকি অংশটুকু শেষ হয়ে মামলা রায়ের পর্যায়ে চলে যাবে। শোলাকিয়া জঙ্গি হামলায় জড়িত 24 আসামির মধ্যে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মারা যায় 19 জন। এই মামলার চার্জশিটভুক্ত 5 আসামি হচ্ছেন জেএমবি সদস্য মিজানুর রহমান ওরফে বড় মিজান, আনোয়ার হোসেন, সোহেল মাহমুদ, রাজীব গান্ধী, মোহাম্মদ আনোয়ার এবং জাহিদুল হক তানিম। সময় সংবাদ, কিশোরগঞ্জ।